হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি। সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে লোহার তাওয়া বা কড়াই কিভাবে সিজনিং করতে হবে বা পরিষ্কার করতে হবে এবং রান্নার উপযোগী করতে হবে সেই ভিডিওটাই আজকে আপনাদের দেখাবো। লোহার তাওয়া বা কড়াই ছাড়া কিন্তু প্রত্যেকটা সংসারই অচল। প্রত্যেকটা সংসারেই কিন্তু যে কোনো কাজের জন্য আমাদের সব সময় লোহার কড়া এবং তাওয়া প্রয়োজন পড়ে। বাজার থেকে একটা আমি জাহাজ কাটা লোহার তাওয়া কিনে নিয়ে এসেছি। এটা জাহাজের লোহা দিয়ে কেটে তাওয়া বানাই। তো এই তাওয়াগুলো কিন্তু খুবই ভালো। তো আমি পেয়ে গেলাম জাহাজ কাটা এই লোহার তাওয়াটা। তো এটা নিয়ে আসলাম বাজার থেকে কিনে। এটা মিডিয়াম সাইজের, আমি বেশি বড় নেই না, যেহেতু আমি রেগুলার সবসময় ব্যবহার করব। তারপর এটাতে দেখুন কত ময়লা, এটাতে হাত দিয়ে আপনাদের দেখায়, দেখুন ময়লা উঠে আসছে। এই ময়লাটা একটু আমি একটা টিস্যু দিয়ে পরিষ্কার করে নিব। পরিষ্কার করে নিয়ে তারপর এখানে আমি কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম, আর সরিষার তেল একটা টিস্যু দিয়ে পুরা তাওয়াটাতে মাখিয়ে নিলাম। নিয়ে এই তাওয়াটাকে আমি সারা রাত্রির জন্য রেস্টে রেখে দিব। সকালবেলা আপনাদেরকে দেখাই, দেখুন তাওয়াটা এখন এরকম হয়েছে তেল দিয়ে রাখার পর। এখন আমি এটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিব। তো আমি একটা এরকম তারের জালি নিয়ে নিয়েছি, আর এটাতে আমি থালা বাসন মাজা ভিম বার নিয়ে নিলাম। নিয়ে এটাকে একদম ভালো করে ঘষে ঘষে মাজবো, পরিষ্কার করে মাজবো, বেশি সময় নিয়ে ঘষবো, তাহলে পরে এটার যে ময়লা টয়লা আছে যা আছে এগুলো উঠে যাবে। উপর পিসটা হয়ে গেছে, নিচের পিসটা তো ঠিক একইভাবে ঘষে ঘষে খুব ভালোভাবে মেজে নিব। কাজটা একটু সময় নিয়ে করতে হবে, তাহলে পরে আপনার তাওয়াটা খুব ভালোভাবে ক্লিন হয়ে যাবে। মেজে নিয়েছি, এখন এটা আমি পরিষ্কার করে ধুয়ে নিব ভালো করে। ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই তাওয়াটা চুলার উপরে বসিয়ে দিলাম, আর চুলাটা জ্বালিয়ে দিলাম, আর এখানে সামান্য একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এখানে একটু লবণ দিয়ে দিলাম, সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে আমি একটা পেঁয়াজ, এভাবে পেঁয়াজের যে বোটার সাইডটা মুখটা আছে এটা কেটে নিয়েছি। এখন এটা দিয়ে আমি চুলা জ্বলছে, তাওয়াটাও গরম আছে। এখন এই পেঁয়াজটা দিয়ে ঘষে 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 আমি পুরো তাওয়াতে লাগিয়ে দিব। আর এটা লাগাবোই না, এটা কিছুক্ষণ এটাকে এভাবে লাগাতে লাগাতে কিন্তু চুলার তাপে রান্না করব কিছু সময়। এখন এটা চুলাটা বন্ধ করে দিয়ে এটাকে আমি সারা রাত্রির জন্য রেস্টে রেখে দিব ঠিক একইভাবে। সারা রাত পর ফিরে আসলাম, দেখতেই পাচ্ছেন এখন লবণ আর হলুদ লাগানো ছিল। তো এখন তাওয়াটা কীরকম হয়েছে। এখন এটাকে আমি পরিষ্কার করে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। তারপর ধুয়ে নিয়ে এটাকে আমি এখন আবার তারের মাজুনি নিয়ে নিয়েছি, আর এখানে ভিম বার লাগিয়ে নিলাম। নিয়ে এখন ঘষে ঘষে এটাকে আবার খুব ভালোভাবে মেজে নিব। তো এভাবে প্রসেস করে করে যদি আমরা ভালোভাবে তাওয়াটাকে সিজনিং করে নেই বা পরিষ্কার করে নেই, এরপরে ব্যবহার করলে আর কোনো রকমের সমস্যা হয় না, এটার থেকে কোনো কষ বের হয় না বা ময়লা বা লোহার জং টং কিছুই বের হয় না। তো মাজা হয়ে গেল, এটা আমি এখন পরিষ্কার করে ধুয়ে নিলাম। এটা আবার পরিষ্কার করে দেখতেই পাচ্ছেন এটা কতটা চকচকে হয়ে গেছে। এটার যে কষ্ট ছিল, লোহার ছিল, সেগুলো সব কিন্তু বের হয়ে গেছে। এখন এটা আমি আবার কিন্তু চুলায় বসিয়ে দিলাম, দিয়ে এটা চুলা জ্বালিয়ে দিলাম, আর এটা ভালোই তেপে এসেছে। এখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা একটু কম হয়েছে, সেজন্য আমি এখানে আরও একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে এটাকে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে এটাকে ভাজতে হবে। লবণটাকে ভাজতে হবে তাওয়ার উপরে। তাওয়ার চার সাইডে আস্তে আস্তে করে লাগাই দিব, আর এটাকে ভাজবো। বন্ধুরা, এটা ভাজতে ভাজতে আপনাদের সাথে কিছু কথা বলে নেই। আমার পেজে নতুন হলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন। যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করার জন্য, পাশে থাকার জন্য। আগামী দিনগুলোতে এভাবে সবাই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। তো দেখুন কথা বলতে বলতে এখানে লবণ দেওয়ার পর লবণটা আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। লবণটা যখন একটু লালচে কালার হয়ে এসেছে, পোড়া পোড়া হয়ে গেছে, তখন এখানে একটু সামান্য তেল দিয়ে দিলাম। দিয়ে তারপর এটার মধ্যে আমি এখানে আবার একটা পেঁয়াজ, এরকম করে পেঁয়াজের গোড়াটা কেটে নিয়েছি,
পেঁয়াজটাকে এখন এটার সাথে ঘষবো আর হলো পুরা তাওয়াতে হলো ঘষে ঘষে এটাকে করব। আর হলো চুলাটা কিন্তু জ্বালানোই থাকবে মিডিয়াম আছে। তারপর দেখুন এটা রেডি করে নিয়েছি। এখন আবার এটাকে আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে নিলাম, নিয়ে তারপর এটাকে আবার আমি হলো থালা বাসন মাজা যে তার মাজুনি আছে সেই তারটাতে একটু ভিম বার নিয়ে এটাকে খুব ঘষে ঘষে সুন্দর করে মেজে নিলাম। এ পর্যায়ে বন্ধুরা লোহার তাওয়াটা কিন্তু একদম পরিষ্কার করা বা সিজনিং করা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে হলো কিভাবে রান্নার প্রসেস করব, রান্নার জন্য রেডি করব সেটাই আপনাদের দেখাবো। এই হলো তাওয়াটা চুলার উপর বসিয়ে দিলাম, এখানে কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে তারপর এটাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এভাবে বিভিন্ন পর্যায়ে কাজগুলো করে কিন্তু একটা লোহার তাওয়া আমরা রান্নার জন্য রেডি করে নেই। প্রথম স্টেপে আমি দেখিয়েছি আপনাদের লোহার তাওয়াটা পরিষ্কার করা, আর এখন এটাকে একটু তেলে ভেজে নিয়ে এটা রান্নার উপযোগী করে নিতে হবে। তো পেঁয়াজটাও নেড়ে চেড়ে এভাবে ভেজে নিয়েছি। পেঁয়াজটা এখন আমি উঠিয়ে নিলাম। ভালো করে মেজে নিয়ে পরিষ্কার করে নিয়ে আপনাকে তাওয়াটাকে অয়েলি করে নিতে হবে, তেলাক্ত করে নিতে হবে। এই জন্যই তেলের যত জিনিস এখানে ভাজবেন তত এটা তেলাক্ত বা অয়েলি হবে। আবার আমি এখানে একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে একটা টিস্যু দিয়ে তেলটা মুছে নিলাম, নিয়ে তারপর এখানে আমি একটা ব্যাটার বানিয়ে নিয়েছিলাম, সেই ব্যাটারটা এখানে দিয়ে দিলাম। দিয়ে এখানে একটু ডোসার মতো করে পুরাটা তাওয়াতে ছড়িয়ে দিলাম। ঠিক এই প্রসেসে করে নিয়ে এখন কিন্তু এটা একদম রান্না বা রুটি বানানো বা পরোটা বানানো ভাজি ভুজি করার জন্য একদমই রেডি। বন্ধুরা বাজার থেকে লোহার তাওয়া কিনে এনে এভাবে সিজনিং করে নেন, পরিষ্কার করে নেন আর এভাবে রান্নার জন্য রেডি করে নেন, তাহলে পারে এটা আজীবন আপনার সংসারে রান্নার কাজে আসবে। তারপর এটা আস্তে আস্তে দেখুন একদম রেডি হয়ে গেছে। তো এটা এখানে আপনি উঠিয়ে নিলাম। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং অনেক কাজে আসবে। তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে এরকমই নতুন কোনো ভিডিও কিংবা রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।